ফেসবুক পেওয়ার্ডের ব্যাংক সেটআপ কিভাবে পরিবর্তন করবেন, মানে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, ফর এক্সাম্পল যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকায় দিবেন, এখন মনে করতেছেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা ভুল আছে, অথবা আপনি নতুন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। আমি বেশি কথা বলবো না, ঝটপট কাজ শুরু করে দেব। এই কাজটা করার জন্য অবশ্যই অ্যাপস দিয়ে করতে পারবেন না, একটু ঝামেলা হয়, একটু সমস্যা হয়। এই জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে, যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই ব্রাউজারটি ব্যবহার করার জন্য মজিলা ফায়ারবক্স, কারণ এটাতে আপনি ব্রাউজারে যখন ফেসবুক ওয়েবসাইটে ঢুকবেন আপনাকে ডাইরেক্ট করে ফেসবুকে অ্যাপসে নিয়ে আসবে না, ঠিক আছে, এখানে রাখবে। তো এখানে আপনার আইডিটা লগ ইন করবেন, প্রোফাইলটা। যদি আপনার প্রোফাইল হয় যে প্রোফাইলে আপনি ব্যাংক সেটআপ করছেন, এখন প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, এখন শুধু ব্যাংক নাম্বারটা বদলায় নেবেন, তাহলে এখানে ক্লিক করি আপনি। যেমন আমি যদি এখান থেকে আমার প্রোফাইল এখানে ক্লিক করি, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এই দেখেন মনিটাইজেশন অপশন রয়েছে, অথবা অল টুলস, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, অল টুলসে ক্লিক করব। এটা যদি প্রোফাইল হয় আর কি, আর যদি পেজ হয় তাহলে আমি সেটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। এখান থেকে দেখেন পে আউট, দেখেন পে আউট, তো আমি এখান থেকে পে আউটে ক্লিক করে দিব। পে আউটে আসার পরে এই যে এখানে দেখেন, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে দেখাচ্ছি আমি, যদি পেজ হয় একটু ভিন্নভাবে করতে হবে, জাস্ট অপেক্ষা করবেন। ব্যাংকের একটা আইকন রয়েছে লেনদেনগুলি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আমরা জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করে দিব। খুব সহজেই তার এই যে পে আউটটা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনি ব্যাংক নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। আমি আগেই দেখাইলাম প্রোফাইলের ক্ষেত্রে অনেকেই কিন্তু প্রোফাইলে আপনার ব্যাংক সেটআপ করছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন, মানে অন্য একটা অ্যাকাউন্ট বসাবেন, তো এখানে ক্লিক করলে কিন্তু বসাতে পারবেন। তো সেম রূপে এই সিস্টেমে আমি পেজে গিয়ে করবো, অনেকে বুঝতে পারে না, এই জন্য আমি এটা জুম করব। জুম করার পরে উপরে এই জায়গায় এখানে ক্লিক করবো, পারছেন যে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অটোমেটিক মেটাতে চলে যাবেন আপনি কনভার্ট হয়ে। এখন এখানে আসার পরে এখন আমি ওই পেজটা আগে সিলেক্ট করব, যেহেতু আমি পেজের পেআউট সেট ব্যাংক সেটআপ চেঞ্জ করব, তো আমি পেজ নিয়ে এটা করব। তো আমি এখান থেকে এই যে পেজটা আমার সুইচ করা আছে, এখন আমি এখানে এদিকে আসবো। আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি যদি ইংলিশ থাকে তাহলে কিন্তু এরকম লেখা আসতে পারে যে অল টুলস, তো আমার এখানে লেখা আছে সব টুল, অল টুলসে ক্লিক করব বা সব টুলসে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন যে এখানে দেখেন লেখা রয়েছে মনিটাইজেশন, জাস্ট আমি এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাংক আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, মানে এই ব্যাংকের অ্যাকাউন্টটা আমি অলরেডি চেঞ্জ করে নিব। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। এখানে আমার ব্যাংকটা চলে আসছে, এখানে জাস্ট এখানে লেখা রয়েছে বিশদ বিবরণ, দেখুন ইংলিশে অন্য কিছু লেখা থাকতে পারে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখেন লেখা আছে আপডেট, আমি জাস্ট আপডেটে ক্লিক করব। এরপরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে ঢোকা মাত্রই কিন্তু আমাদের ফোনে একটা কোড চলে আসবে, এই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। মানে আপনি এখানে কিছু করতে গেলে, যেহেতু ব্যাংক সেটআপ কমপ্লিট হয়ে গেছে, এখন ব্যাংক সেটআপ আপনি নতুন করে করতে যাবেন, তাহলে কিন্তু একটা কোড চলে আসবে। অলরেডি কোডটা চলে আসছে, আমি এখানে কোডটা দিয়ে দিলাম। এই দেখেন চালিয়ে যান, এখানে ক্লিক করব। আপনি যে কোনো কাজ করলে কিন্তু আপনাকে এখানে অবশ্যই আপনাকে কোড দিয়ে তারপর প্রবেশ করতে হবে, না হলে তো যে কেউ পরিবর্তন করে ফেলতে পারবে, ঠিক না? তো এটা তারা ভেরিফাই করে আর কি, ফোন নাম্বারে কোড পাঠায়। তারপরে এখান থেকে দেখেন লেখা আছে এই যে বাংলাতে, আমি যেহেতু বাংলা করে নিয়েছি যাতে ক্লিয়ার আপনাদেরকে বোঝাইতে পারি, আপনি কিভাবে পেমেন্ট পেতে চান তা বেছে নিন। মানে আপনি চাইলে এখান থেকে পেপাল দিয়েও করতে পারেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। যেহেতু বাংলাদেশে পেপাল এলাও না, আমাদের জন্য গ্রহণযোগ্য না, তা সেক্ষেত্রে আমরা পেপাল দিব না, আমরা দিব ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট তার সবারই থাকে, ঠিক না? ইজ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, দেখেন বাংলায় লেখা আছে আপনার পেআউট পদ্ধতি আপডেট করার আগে আপনি যদি আপনার অ্যাকাউন্ট পদ্ধতি আপডেট করেন, তাহলে আমরা আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য সেটিকে 5 দিনের জন্য হোল্ড রাখা হবে। দেরি তো পেআউটের ক্ষেত্রে দেরি হতে পারে, আপনি এখানে কাজ করলেই এই অ্যাকাউন্ট শুরু করতে তারা কিন্তু 5 দিন এটা হোল্ড রাখবে, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। 5 দিন পরে অটোমেটিক আবার এটা সঞ্চালন হবে। তো এখন আমি একটু বলে নেই, যে ধরেন যে আগামী কালকে আপনি পেমেন্ট পাবেন, একটা ডেট আসছে, আজকে ধরেন যে তারিখ হলো 22 তারিখ, নাহলে 24 তারিখ, 25 তারিখ আপনি পেমেন্ট পাবেন, তাহলে আপনি আজকে কাজটা করবেন না, ঠিক আছে? আর আজকে যদি কাজটা করেন তাহলে একদম 7 দিন পরে টাকাটা পাচ্ছেন আপনার হাতে, এটা কালকে আর পাবেন না, যেহেতু কালকে ডেট, কিন্তু কালকে পাবেন না। আর এই কাজটা অবশ্যই আপনার পেমেন্ট আসার আগে কমপক্ষে 1 সপ্তাহ আগে কাজটা করে নেবেন, সবচেয়ে বেটার হবে। এখন আমি এখান থেকে বলতেছি যে ব্যাংক হোল্ডার নেম, সুইফট কোড, এরপরে অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংক হোল্ডার নেম মানে ব্যাংকের যে নামটা দিতে হবে, ঠিক আছে? তারপরে ওই ব্যাংকের সুইফট কোড এখানে বসাতে হবে, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসাতে হবে। তো আমি সবকিছু বসিয়ে দিচ্ছি। আমি অলরেডি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লিখে দিছি, এরপরে সুইফট কোডটা বসাই দিছি, এরপরে আমি এখান থেকে ব্যাংক নাম্বারটা বসিয়ে দিছি। এখন আমি কি করব, এখান থেকে নিচে দেখেন আপডেট করুন, এখানে ক্লিক করব। এখানে আপডেট করুন ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এখানে আবার একটা কোড আসবে, কারণ এটা যেহেতু আমি আপডেট করতেছি একটা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে, এই কাজটা এক বাইকে করে দিচ্ছি,
চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখায় দিই। ঠিক আছে, আপনারা যদি না পারেন তাহলে যোগাযোগ করবেন, সমস্যা নাই। অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি এখান থেকে চালিয়ে যান এই অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম, চালিয়ে যান এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট আপ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন, আগে ছিল ইব্রাহিম, এখন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন নামে পেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি নিজে এই কাজটা করতে পারেন তো ভালো, না করতে পারলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই চার্জ প্রযোজ্য হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।